প্রিয় বন্ধুরা, নিয়ে আসলাম একটা লং ভিডিও। চলে আসলাম একটা জায়গাতে, নতুন একটা জায়গা গাজীপুরে। এটা সে বোট বাজার থেকে পশ্চিমে এসে আমার মনটাই ভরে গেল। চিন্তা করলাম আপনাদের সাথে যদি পুরো ভিউটা আপনাদেরকে শেয়ার না করি নিজের কাছে অপরাধী মনে হচ্ছে, এই জন্য নিয়ে আসলাম। একটু সাথে থাকবেন শেষ পর্যন্ত, আকর্ষণীয় অনেক কিছু আছে। লেটস গো। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুই চোখ যে পর্যন্ত যাচ্ছে, খোলামেলা রাস্তা, খোলামেলা জায়গা, কাশবন, খেজুর গাছ, অন্যরকম একটা আপনার ভিউ এটা। অর্থাৎ এই জায়গা ছেড়ে মানে যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু থাকার তো কোনো সুযোগ নেই। এই জন্য এটাকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এদিকে ঝিল, এদিকে হচ্ছে আপনার কাশ বাগান, কাশফুল, খেজুর গাছ, বিভিন্ন ভিউ, অসাধারণ একটা ভিউ। আর এদিকে হচ্ছে আবার ঝিল। ঝিলে যদি নৌকা নিয়ে ঘোরা যায়, এখানে বর্ষার সময় কিন্তু নৌকা দিয়ে অনেকে ভ্রমণ করে। এই জায়গা কিন্তু দেখার মতো জায়গা বলতে গেলে আমার মোটামুটি আমি অভিভূত। এমন একটা দৃশ্য গাজীপুর শহরের মতো প্রাণকেন্দ্রে পাওয়া যাবে, দেখা যাবে, এটা কল্পনা করি নেই কখনো। আজকে এসে দেখতে পেলাম। আসলে এমন সুন্দর চোখ ধাঁধানো নান্দনিক দৃশ্য সচরাচর শহরে দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা গ্রামে ছোটোকালে আপনারা অনেক সময় দেখেছি, আমরা কাঁচা খেজুর আমরা নিয়ে যখন দেখতাম এটা হলুদ হতো, তারপর আমরা এটা নিয়ে কী করতাম, আমরা পানিতে ভিজিয়ে রাখতাম, রাত্রি ভিজিয়ে রাখতাম, সকালে সবাই মিলে বন্ধুবান্ধব মিলে খেতাম আমরা শৈশবে। দেখতে পাচ্ছেন একেবারে খেজুর গাছের কাছে নিয়ে এসেছি, দেখেন কত সুন্দর। দেখেন একেবারে টকটক হলুদ, মনে হয় একেবারে কমলা গাছ, অরেঞ্জ কালার, একেবারে সুন্দর ফুটফুটে, অন্যরকম মনে হচ্ছে এই ভিউটা আর কি। আরও গাছ আছে পাশে, দেখেন আরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এরকম খেজুর যখন আমরা শৈশবে যখন পেতাম, এগুলো নিয়ে বাসা নিয়ে পানিতে ভিজিয়ে রাখতাম, রাত্রে সন্ধ্যার সময় ভিজাতাম, সকালে উঠে দেখতাম এটা ফেঁকে গেছে, তখন খেতাম। এরকম অনেকগুলো দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেকগুলো খেজুর গাছ আবার অযত্নে পড়ে আছে। যদি এগুলো কোনো মালিকানা হতো, যদি এগুলো আমাদের বাড়ির আশেপাশে হতো, এগুলো একটা যত্ন হতো। দেখেন লতা পাতা দিয়ে একেবারে অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা। এগুলো কোনো যত্ন নেই। যত্ন করলে রত্ন মেলে, যত্ন না থাকার কারণে হয়তো আজকের এই পরিস্থিতি। যাক, আপনারা সবাই আসবেন। দেখেন পাশে আরেকটা খেজুর গাছ আছে। এই যে এটা কিন্তু যদি যশোর অঞ্চলে হতো, যশোর অঞ্চলে হলে এটা কিন্তু অনেক একটা গুরুত্ব থাকতো, অনেক একটা যত্ন থাকতো। কারণ যশোর অঞ্চলে খেজুর গাছে প্রচুর ফলন হয় এবং প্রচুর খেজুরের রস আরোহণ করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা উপযুক্ত জায়গা যদি হতো যশোর অঞ্চলে, তাহলে এটার ভালো একটা যত্ন হতো। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যেহেতু সন্ধ্যা নেমে এসেছে, এখন আর আলো স্বল্পতা, তাই আর বাড়ালাম না, ওদিকে মাগরিব আজান হয়ে যাচ্ছে। আজকের মতো বেঁধে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।